দর্শক, চট্টগ্রাম থেকে সেখানকার আয়োজন কর্মসূচি নিয়ে জানছিলাম। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে যুব ম্যারাথনের আয়োজন করেছে জামায়াত ইসলামী। আমরা আয়োজন নিয়ে আরো জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হোসেন। রমিজ, আয়োজনটি কোথায় অনুষ্ঠিত হচ্ছে এবং মানুষের অংশগ্রহণ কেমন দেখছেন? সারিকায় ম্যারাথনটি শুরু হয়েছে ৮টার কিছু পরপরই এবং এখানে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন এবং ঢাকা মহানগর এবং উত্তরের এবং দক্ষিণের নেতাকর্মী রয়েছেন। আমি যদি আপনাকে একটু দেখাই, এই যেই সোহরাওয়ার্দী উদ্যানের যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যে গেটটি রয়েছে, সেই গেটটি থেকেই যারা নেতাকর্মী এই ম্যারাথনে অংশ নিয়েছেন তারা কিন্তু এখান থেকে বের হয়েছেন এবং এই আমার সামনেই কিন্তু শাহবাগ পর্যন্ত বা শাহবাগের আরেকটি অংশ কিন্তু সামনে রয়েছেন যারাও এই ম্যারাথনে অংশগ্রহণ করেছেন। তো এখানে ম্যারাথন পূর্ববর্তী একটি সমাবেশে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আসলে তিনি প্রত্যাশার কথা বলেছেন যে এই যেই যুবকদের বা তরুণদের হাত ধরেই বাংলাদেশের দ্বিতীয় বাংলাদেশের স্বাধীনতার যেটা সূচনা হয়েছে। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ, যেখানে এই ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষ যে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে, যে তরুণদের হাত ধরেই তারা কিন্তু এই তরুণদের দেখানো পথেই বাংলাদেশ চলবে এবং এই তরুণদেরকে তারা প্রাধান্য দিয়ে তাদেরকে সামনে এগিয়ে রাখতে চান এবং পেছনে থেকে তারা বাংলাদেশ পরিচালনা করতে চান। তারা প্রত্যাশার কথা বলেছেন, বাংলাদেশে যদি জনগণ তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসে সেক্ষেত্রে এই তরুণদের প্রাধান্য দেওয়া হবে এবং তারা যাতে নতুন করে আবার গণঅভ্যুত্থান সৃষ্টির মতো কোনো প্রেক্ষাপট তৈরি না হয়, তাদের জীবনজাত এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যাতে না যায়, সেই তরুণদের জন্য একটি বাংলাদেশ তারা উপহার দেবেন, যেখানে ক্ষুধামুক্ত বাংলাদেশ হবে, যেখানে দরিদ্র থাকবে না, যেখানে দুর্নীতির কোনো অবস্থান থাকবে না। এবং সেই ক্ষেত্রে অন্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের কাছে প্রত্যাশা করেছেন, বিশেষ করে 3টি শর্ত দিয়েছেন এখানে বাংলাদেশ জামাতের আমির, যে যারা আসলে দুর্নীতির বিরুদ্ধে যাদের অবস্থান থাকবে, যাদের জিরো টলারেন্স থাকবে এবং তাদের যারা আসলে সংস্কারের পক্ষে থাকবেন এবং যারা ন্যায় বিচার নিশ্চিতে বাধা দেবে না, তাদেরকে নিয়েই সামনের বাংলাদেশ গঠন করা হবে, যেখানে নেতৃত্ব দেবে এই তরুণ সমাজ। তো এই যে ম্যারাথনটি সেটি শাহবাগ হয়ে সায়েন্স ল্যাবরেটরি হয়ে কলাবাগান থেকে শেষ কলাবাগান হয়ে মানিক মি এভিনিউ থেকে শেষ হবে এবং সেখানে আরেকটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে আজকের এই ম্যারাথনটি শেষ হবে। এই ছিল এখান থেকে সব। ধন্যবাদ আপনাকে। সারিকা।